A locus is a path formed by a point which moves according to a rule. The plural is loci. তো এখানে আসলে আমরা কি করি, এখানে একটা কিছু রুলস দেওয়া থাকে আমাদের, এবং রুলস অনুযায়ী আমরা একটা পাথ ফর্ম করি। আমাদের চারটা কনস্ট্রাকশন জানা থাকতে হবে। সেটা হচ্ছে সার্কেল কীভাবে ড্র করে, পারপেন্ডিকুলার বাইসেক্টর কীভাবে ড্র করে, অ্যাঙ্গেল বাইসেক্টর কীভাবে ড্র করে, প্যারালাল লাইন্স কীভাবে ড্র করে। তাহলে এই চারটা কনস্ট্রাকশন আমাদেরকে শিখে রাখতে হবে। তো এগুলো আমরা পরের ভিডিওতে দেখব কীভাবে করে কনস্ট্রাকশনটা। কী ধরনের সিনারিও থাকতে পারে? সিনারিও থাকতে পারে যেখানে একটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, অথবা দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, অথবা একটা লাইন নিয়ে কাজ করতে হবে, অথবা দুইটা লাইন নিয়ে কাজ করতে হবে। তো কোন সিনারিওতে কী করি সেটাই। আমরা যদি একটা পয়েন্টের সিনারিও হয় সেক্ষেত্রে সাধারণত আমরা সার্কেল করব। দুইটা পয়েন্টের নিয়ে কাজ হলে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর প্রয়োজন পড়বে। একটা লাইন নিয়ে কাজ হলে দেখা যায় এটা প্যারালাল লাইন্স ড্র করতে হবে। আর যখন দুইটা লাইন নিয়ে কাজ হয় তখন আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর বের করি। তো আমরা একটা একটা করে প্রবলেম দেখবো এবং ওগুলোতে কীভাবে আমরা এগুলো ইউজ করতেছি সেটাই শিখবো। তো ফার্স্টে হচ্ছে কি, একটা পয়েন্ট থাকলে আমাদের সার্কেল ড্র করতে হয়। তো আমরা একটা প্রবলেম দেখি, কি বলা হচ্ছে, কনস্ট্রাক্ট দ্য লোকাস অফ পয়েন্টস অ্যাট এ কনস্ট্যান্ট ডিস্টেন্স 2 সেন্টিমিটার ফ্রম এ ফিক্সড পয়েন্ট পি। তাহলে একটা পয়েন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে পি, এটা থেকে অলওয়েজ 2 সেন্টিমিটার ডিস্টেন্স মেনটেন করতে হবে আমার। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, আর এরপর সেকেন্ড পার্ট। তাহলে সেটা কি, আমরা জানি একটা পয়েন্ট থেকে অলওয়েজ ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে, সেটা হলো একটা সার্কেল। তো আমি যদি একটা সার্কেল ড্র করি এবং সার্কেলটার রেডিয়াসটা হতে হবে 2 সেন্টিমিটার। তাহলে এরকম যদি আমি সার্কেলটা ড্র করি দেখা যাবে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু পি থেকে 2 সেন্টিমিটার ডিস্টেন্সে। তার মানে এই পয়েন্টটাও কিন্তু 2 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। তার মানে সবগুলোই কিন্তু 2 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকবে, এটা এটা এটা। তাহলে এইটাই হলো সার্কেল ড্র করার কারণ। তাহলে আমরা এই সার্কেল যেটা পেলাম সেটাই হচ্ছে লোকাস অফ পয়েন্টস দ্যাট আর অ্যাট এ কনস্ট্যান্ট ডিস্টেন্স 2 সেন্টিমিটার। তো আমরা কম্পাসের হেল্প নিয়ে 2 সেন্টিমিটার লেন্থ দিয়ে একটা সার্কেল ড্র করব। তাহলে আমার এর কাজটা শেষ। এরপর কি বলছে সেকেন্ড পার্টে, শেড দ্য লোকাস অফ পয়েন্টস দ্যাট আর মোর দ্যান 2 সেন্টিমিটার ফ্রম পি। আমরা যে লাইনটা দেখতেছি এই যে সার্কেলের সার্কামফারেন্স, সেটা এক্স্যাক্টলি 2 সেন্টিমিটার ডিস্টেন্সে। অ্যান্ড বলছে মোর দেন 2 সেন্টিমিটার, তার মানে আমাকে সার্কেলের বাইরে চলে যেতে হবে। তাহলে সার্কেলের বাইরে যে রিজিয়নটা আছে সেটাই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের লোকাস। তাহলে এটা একটা সিঙ্গেল পয়েন্ট না, এখানে অনেকগুলো পয়েন্ট। আমি সার্কেলের বাইরে গেলে তাহলে এখানে আমরা কি করব, সেটা হচ্ছে শেড করে দিব। তো আমি এখানে এটাকে শেড করে দিই। তাহলে যেটা পিঙ্ক কালারের শেডেড এই রিজিয়ন আছে সেটাই হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের লোকাস। তাহলে দেখলাম যে একটা সিঙ্গেল পয়েন্টে ইনভলভ হলে আমরা সাধারণত সার্কেল করি। তো আমাদের যেটা রুল ছিল, ওয়ান পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে কাজ হলে আমরা সার্কেল ড্র করে সেটা সলভ করি। দুইটা পয়েন্টের ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে কি করতে হয়, দুইটা পয়েন্টের ইনভলভমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর করি, পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে আমরা এরকম একটা কোয়েশ্চেন দেখি এবার। এখানে বলা হচ্ছে কি, ড্র দ্য লোকাস অফ এ পয়েন্ট ইকুইডিস্টেন্স ফ্রম এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট। তো এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে পয়েন্ট দুটোটা। ধরে নিচ্ছি এটা আমার এক্স আর এটা হলো আমার ওয়াই। এখন এক্স আর ওয়াই এর ইকুইডিস্টেন্স হয় সেটা। তো আমরা জানি দুইটা পয়েন্ট ইনভলভড, 2 পয়েন্টস ইনভলভড। তাহলে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে। এখন এ এক্স আর ওয়াই এই দুইটা পয়েন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর কীভাবে ড্র করব, আমরা এক্স থেকে ওয়াইতে একটা কম্পাসের লেন্থ নিয়ে এখানে একটা আর্ক দিব।
নিচে একটা আর্ক দিব এক্সকে সেন্টার করে, এরপর ওয়াইকে সেন্টার করে এখানে একটা আর্ক টানবো, এখানে একটা আর্ক টানবো, এরপর দেখা যাবে দুইটা আর্ক যেখানে কানেক্ট হয় সেখানে আমরা কানেক্ট করে দেবো, একটা লাইন ড্র করবো এরপরে। তাহলে এই যে এই দুইটা এই দুইটা পয়েন্টের যে জয়নিং লাইন পাচ্ছি এটাই হচ্ছে আমার লোকাস। এখন এই লাইনটার মানে এটা কি স্পেশালিটিটা কি, আমি এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট নিই না কেন, এই পয়েন্ট ধরে নিচ্ছি, এই পয়েন্টটা নিলাম, এটা এক্সের সাথে যে ডিস্টেন্স ওয়াইয়ের সাথেও একই ডিস্টেন্স মেনটেন করবে। আমি যদি এখানে এই পয়েন্টটা নিই সেম, এই পয়েন্টটাও সেম, এই পয়েন্টের এক্সের সাথে ডিস্টেন্স আর ওয়াইয়ের সাথে ডিস্টেন্স সেম থাকবে, অর্থাৎ ইকুই ডিস্টেন্স পয়েন্ট এটা। তো ইকুই ডিস্টেন্ট মানে হচ্ছে ইকুই দিয়ে ইকুয়াল বোঝাচ্ছে, আর ডিস্টেন্ট অর্থাৎ ডিস্টেন্স, তো ইকুয়াল ডিস্টেন্স থাকবে পারপেন্ডিকুলার বাইসেক্টরের। পারপেন্ডিকুলার বাইসেক্টর কীভাবে ড্র করতে হয় সেটা একটা আলাদা ভিডিওতে দেওয়া আছে। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে এই লাইনটাই হচ্ছে সে পয়েন্টের লোকাস। আমরা স্কেলের হেল্প নিয়ে এটা ড্র করব। এখন আপাতত বোঝানোর জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি। এরপর বলা হচ্ছে দ্য লোকাস অফ পয়েন্টস ক্লোজার টু এক্স দেন দ্য পয়েন্ট ওয়াই। ক্লোজার টু এক্স হতে হবে। আমি দেখতেছি এই লাইনে যদি থাকি আমার ইকুয়াল ডিস্টেন্স অর্থাৎ ঠিক মিডলে থাকবে। আমি যদি সামান্য এদিকে চলে যাই, লেফট সাইডে চলে যাই, এটা কিন্তু আমার ক্লোজার টু এক্স দেন ওয়াই হয়ে যাবে। তাহলে এই লাইনের ঠিক পরের রিজিয়নটাই হলো আমার ক্লোজার টু এক্স দেন ওয়াই, তার মানে এই রিজিয়ন পুরোটাই, মানে এটার ওই সাইডের সব ফুল রিজিয়নটাই হলো আমার ক্লোজার টু এক্স দেন ওয়াই। এটা কিন্তু ফুল কন্টিনিউ হবে, এদিকেও চলে যাবে, অর্থাৎ এদিকে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, কিন্তু এই লাইনের কোনো পয়েন্ট আমি নিতে পারবো না। এখন কোনো ক্ষেত্রে আমাদের যদি এটা বোঝাতে চাই যে আমরা এই লাইনের কোনো পয়েন্ট নিচ্ছি না, তাহলে সেক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে সেটাকে আমরা ডটেড করে ফেলি। তার মানে এটা এরকম হবে, একটা মাঝখানে মাঝখানে একটা ড্যাশ ড্যাশ হয়ে থাকবে। তাহলে ড্যাশ ড্যাশ বলতে বোঝায় এই লাইনটি ইনক্লুডেড না, এই লাইনের ইমিডিয়েট পরের রিজিয়নটাই। তাহলে এটাই হচ্ছে কোয়েশ্চেন 2 এর আনসার। এরপর হচ্ছে যখন একটা লাইন ইনভলভ থাকে, একটা সিঙ্গেল লাইন, ওইটা থেকে কোনো ডিস্টেন্স মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমরা কী করি, আমরা প্যারালাল লাইন্স ড্র করি। তো একটা কোয়েশ্চেন দেখব, এটা হচ্ছে কি, ড্র দ্য লোকাস অফ এ পয়েন্ট এক্স্যাক্টলি 3 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম স্ট্রেট লাইন এ বি। তো এটা আমার এ বি লাইন, এ বি। এখন এ বি থেকে 3 সেন্টিমিটার ডিস্টেন্স, তো যেটা করতে হবে সেটা হচ্ছে 3 সেন্টিমিটারের আর্ক ড্র করতে হবে প্রত্যেকটা পয়েন্টে। তো এখানে আমি মাঝখানে কয়েকটা পয়েন্ট নিলাম, এখানে আমি কম্পাস রেখে এখানে একটা 3 সেন্টিমিটার আর্ক টানবো, এরপরে এখানেও একটা 3 সেন্টিমিটার আর্ক টানবো, এখানে আমি রেখে এভাবে 3 সেন্টিমিটার আর্ক টানবো। তো এভাবে আর্ক অনেকগুলো টানার পরে দোনো সাইডেই কিন্তু করতে হবে এটা, কারণ দোনো সাইডেই হতে পারে এটা। তাহলে এরকম যখন অনেকগুলো আর্ক টানবো অনেকটা এরকম পাবো, এবং এই আর্কগুলো জাস্ট টাচ করে যায় এরকম একটা স্ট্রেট লাইন আমাকে ড্র করতে হবে এরপরে। তাহলে আমরা যদি এইভাবে স্ট্রেট লাইন ড্র করি, জাস্ট টাচ করে করে যাবে এরকম একটা স্ট্রেট লাইন, এখানেও সেম টাচ করে করে যাবে এরকম একটা স্ট্রেট লাইন। তাহলে আমরা এই বি এর সাথে প্যারালাল হয় এরকম দুইটা লাইন পেলাম, তাহলে এগুলো প্যারালাল লাইন্স। তো এখন আসি এটা শেষ কোথায়, দেখা যাচ্ছে এ বি তো এখানে শেষ হয়ে গেল, আবার এ এখানে শেষ হয়ে গেল,
এখন এই পয়েন্ট, এটা একটা সিঙ্গেল পয়েন্ট হিসেবে দেখতে পারি এবার। এখন একটা সিঙ্গেল পয়েন্টের সাথে আমি যদি 3 সেন্টিমিটার কনস্ট্যান্ট ডিস্টেন্স মেনটেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে। তাহলে এতে সেন্টার করে আমরা একটা 3 সেন্টিমিটারের একটা সার্কেল ড্র করব। সেমভাবে বিতেও আমরা একটা সার্কেল ড্র করব, যেটার রেডিয়াস হলো 3 সেন্টিমিটার। তাহলে আমরা একটা ক্যাপসুল শেপ পাবো, যেখানে এটা অলওয়েজ 3 সেন্টিমিটার ডিস্টেন্সে মেনটেন করে। তাহলে এন্ড পয়েন্টগুলোতে আমরা সার্কেল ড্র করব, আর মাঝখানের পয়েন্টগুলোতে আমরা অনেকগুলো আর্ক ড্র করে ওদের সাথে জাস্ট টাচ করে যাই, এরকম একটা লাইন ড্র করলে আমরা প্যারালাল লাইন পেয়ে যাব। তাহলে 3 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা প্যারালাল লাইন্স ড্র করলাম, আর এন্ড পয়েন্টগুলোতে আমরা একটা সার্কেল ড্র করলাম। দুইটা লাইন ইনভলভ হয় এ ধরনের লোকাসের ক্ষেত্রে। আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর বের করি দুইটা লাইনের ক্ষেত্রে। তো আমরা এরকম একটা এক্সারসাইজ দেখি, যেমন বলা হচ্ছে কি, ড্র দ্য লোকাস অফ পয়েন্টস ইকুইডিস্টেন্ট ফ্রম লাইন এ বি অ্যান্ড লাইন বিসি। তো ধরে নিচ্ছি দুইটা লাইন, এটা আমার এ বি, এটা এ বি অ্যান্ড এটা বিসি। তাহলে এই দুইটা লাইনের সাথে ইকুইডিস্টেন্স হয় এরকম একটা লোকাস ড্র করতে। তো দুইটা লাইন হলে আমরা সেটা কি করি, আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর করি। অ্যাঙ্গেল বাইসেক্টরের ক্ষেত্রে বিতে সেন্টার করে আমরা এখানে একটা আর্ক ড্র করি, এরপরে এখানে সেন্টার করে এখানে একটা আর্ক ড্র করি, এখানে সেন্টার করে এখানে আরেকটা আর্ক ড্র করি। তো দেখা যায় দুইটা আর্ক যেখানে ইন্টারসেক্ট করে সেটার সাথে বিটাকে আমি যদি কানেক্ট করে দিই, যে লাইনটা পাবো সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে আমরা বি থেকে এবার যদি এই লাইনটাকে কানেক্ট করে দিই, আমরা পাচ্ছি অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে এই লাইনটাই হলো আমার অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে এই লাইনটার স্পেশালিটিটা হলো, এই লাইনে আমি যে কোনো একটা পয়েন্ট নিই না কেন, ধরে নিচ্ছি এই পয়েন্টটা নিলাম, এটা এ বি থেকে যে ডিস্টেন্স মেনটেন করে বিসি থেকেও এক্স্যাক্ট সেম ডিস্টেন্স মেনটেন করবে। এই পয়েন্টটা নিলেও একই রকম, এই পয়েন্টটা নিলে একই রকম, যে পয়েন্টটাই নিই না কেন। তো এটাই, এই জন্যই আমরা অ্যাঙ্গেল বাইসেক্টরটা বের করি। তাহলে আমি বলতে পারি বি এক্স হচ্ছে এমন একটা লাইন যেটা ইকুই ডিস্টেন্স। তাহলে এটার আনসার হচ্ছে বি এক্স লাইনটা। এবার আসি এখানে সেকেন্ডে কি বলছে, ড্র দ্য লোকাস অফ পয়েন্ট ক্লোজার টু দ্য লাইন এ বি এর ক্লোজার বিসি থেকে। তাহলে এটা আমার এ বি এর সাইডটাই হবে আমার এটার আনসার। তো মিডলটা হচ্ছে এমন একটা লাইন যেটা দোনোটার সাথে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে, তার মানে ঠিক আমি এ সাইডে চলে গেলেই হলো। তো বলতে পারি এই রিজিয়নটা হচ্ছে ক্লোজার টু এ বি দেন বিসি। আমি এদিকেও যেতে পারি। তাহলে এই রিজিয়নের সব কিছুই, অর্থাৎ আমি এটার আপার সাইডের সবগুলো রিজিয়নকেই বলতে পারি ক্লোজার টু দ্য লাইন এ বি দেন বিসি। তাহলে এটাই জাস্ট, এখানে ওরা জাস্ট কানেক্টিং, অর্থাৎ ওদের মিডল ঠিক এই জায়গায়, মিডল থেকে সামান্য দিকে গেলেই আমি ওই রিজিয়নটা পেয়ে যাচ্ছি। জাস্ট এই বেসিক 4টা কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স কোশ্চেন সলভ করতে পারবো। আমাদের মেইনলি এইগুলো মাথায় রাখতে হবে, কোন ধরনের সিচুয়েশনে কি কনস্ট্রাক্ট করি, আর এগুলো কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেগুলো এর পরের ভিডিওগুলোতে আমি করে দেখাবো।